রহমান, কে তোমার বিবাহ করাইয়া দিছে? ওগো পয়গম্বর, আমার সাদ আমার বিবাহ করাইয়া দিছে। আপনি যে সম্পর্ক করাইয়া দিয়েছিলেন, ভাই ভাই সম্পর্ক করাইয়া দিয়েছিলেন, এই সাদ আমারে বিবাহ করাইয়া দিছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জুরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এখন সাদকে ডাক দিয়া কয়, ও সাদ এইদিকে আসো। আল্লাহর পয়গম্বর সাদকে আনলেন, আব্দুর রহমান ইবনে আউফকে আনলেন। ও আব্দুর রহমান, তুমিও এইদিকে আসো। আব্দুর রহমানকে কাঁধের নিচে নিলেন, সাদকে কাছের নিচে নিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মদিনার মধ্যে খায়রান বরকত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ মদিনার মধ্যে বরকত দান করো, আমার সাহাবীদের মধ্যে বরকত দান করো, মদিনার জমিনকে উর্বর বানাইয়া দাও, মদিনার মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহর পয়গম্বর মুনাজাত করেছিলেন। এই জন্যে পৃথিবীর সবচাইতে পয়সাওয়ালা লোকের বাড়ি মদিনা। এই জন্যে তামাম মাখলুক থেকে বেশি নবীরে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল উল্লেখ করেন, পৃথিবীর সব মানুষ থেকে বেশি যদি আমরা নবীরে মহব্বত করি না, তাহলে প্রকৃত মুমিন হইতে পারবো না। প্রকৃত মুমিন যদি হতে হয়, তাহলে সব কিছু থেকে, নিজের সন্তান থেকে, পিতামাতা থেকে, আত্মীয় স্বজন থেকে সবচাইতে বেশি নবীরে মহব্বত করতে হবে। শুধু মুখ দিয়া বলবা মহব্বত করি, আর অন্তরের মধ্যে মহব্বত কম করলে হবে না। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, ওই আয়াতে আল্লাহ মহব্বতের স্কেল উপস্থাপন করেছেন। এই আয়াতে আল্লাহ কতটুক মহব্বত করতে হবে, কেমনে মহব্বত করতে হবে, সেটা আল্লাহ উল্লেখ করেছে। এক সাহাবী, আজনবী এক সাহাবী, আল্লাহর রাসূলের কাছে গিয়া প্রশ্ন করে, ও পয়গম্বর, কিয়ামত কখন হবে? আজনবী, আরবের মূর্খ এক সাহাবী, আল্লাহ রাসূলকে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি যে কিয়ামতের কথা বলতেছো, তোমার কি প্রস্তুতি আছে? এই সাহাবী আল্লাহ রাসূলকে সম্বোধন করে উত্তর দিতেছে, ওগো পয়গম্বর, নামাজ, রোজা, হজ এই রকম বড় বড় ইবাদত করতে পারিনি, কিন্তু আমার কাছে একটা সম্বল আছে। আল্লাহ রাসূল বলে, কি সম্বল? ওগো পয়গম্বর, আমি আল্লাহকে এবং তার রাসূলকে মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি যেহেতু আল্লাহকে এবং রাসূলকে মহব্বত করো, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সুবহান। আমরা তো এখন আল্লাহ রাসূলকে মহব্বত করি না। আমাদের মডেল বাংলাদেশের সুপারস্টার, সে হলো আমাদের মডেল। ইন্ডিয়ার সুপারস্টার হলো আমাদের মডেল। আমরা রাসূলকে ফলো করি না। আয় রহমতে আলম নবী, হাদিয়ে উমাম, আয় রহমতে আলম নবী, হাদিয়ে উমাম, দেওয়ানা তেরে हो गया मैं, मुझे खबर लो, देवाना तेरे हो गया मैं, मुझे खबर लो। असर बल कता मैं युगीरु जनाहु, लाअल्ली इला मदीनातिर रसूल यातिरु। পৃথিবীর সবচেয়ে বেশি নবীরে মহব্বত করতে হবে যদি ইমানদার হইতে হয়। মুখ দিয়া বলবা আমি নবীরে মহব্বত করি, কিন্তু খুঁজে পাওয়া যাইব না, সেটাকে নবী প্রেম বলে না। এই জন্যে আল্লাহ আমাদের সামনে পয়গম্বরের কাছে সূরা অবতীর্ণ করে
পৃথিবীর মানুষের শোনাইয়া দিছে, অগ পয়গাম্বর পৃথিবীর মানুষের শোনাইয়া দেন, মহব্বতের স্কেল শোনাইয়া দেন। আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। এইরকম আল্লাহ 8টা বিষয় উপস্থাপন করেছেন। 8টা বিষয় থেকে যদি 3টা বিষয়ের মানুষ অধিক মহব্বত করে না, 8টা বিষয় থেকে 3টা বিষয়কে যদি মানুষ বেশি মহব্বত করে না, তাহলে আল্লাহর পয়গাম্বর, আল্লাহ পয়গাম্বরের কাছে ওহী অবতীর্ণ করে আল্লাহর পয়গাম্বরে সম্বোধন করতেছে, ওগো নবী এদেরকে শোনায়া দেন, এরা যেন আল্লাহর আযাবের অপেক্ষা। 8টা বিষয় থেকে যদি 3টা বিষয়কে অধিক মহব্বত করে না, তাহলে ওই লোকগুলো যেন আল্লাহর আযাবের অপেক্ষা। 8টা বিষয় কি? আল্লাহ বলে, আবাউকুম, তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানগণ, ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেড়াদর, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সম্পদ, যে সম্পদ তোমরা ব্যাংকে রাখছো, অর্জিত সম্পদ ব্যাংকে রাখছে, ব্যাংকের যে টাকা রাখে এই টাকার জন্য মহব্বত খুব বেশি। একদিন উপাস থেকে যায়, তারপরে ব্যাংকের টাকা উঠায় না। এই জন্যে আল্লাহ আয়াত অবতীর্ণ করে শোনায়, কয় ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এই অর্জিত সম্পদ থেকেও ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ছোট্ট একটা ব্যবসা আছে, এই ব্যবসার মাধ্যমে তোমার সংসার পরিচালিত হয়, এই ছোট্ট ব্যবসা থেকেও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর আছে, মহব্বতের বাড়িঘর, এই মহব্বতের বাড়িঘর থেকেও আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করাকে যদি মানুষ অধিক মহব্বত করে না, আল্লাহ শোনায় দেয়, ও নবী এদেরকে বলে দেন, এরা যেন আল্লাহর আযাবের অপেক্ষা। তাহলে আপনি কি নিজের সন্তান থেকে বেশি আল্লাহকে, আল্লাহর রাসূলকে মহব্বত করেন? প্রমাণ দিতে পারবেন? আপনি কি নিজের আত্মীয় স্বজন থেকে বেশি আল্লাহকে, আল্লাহর পয়গাম্বরের মহব্বত করেন? আপনি কি নিজের ব্যবসা বাণিজ্য থেকে বেশি আল্লাহকে, আল্লাহর রাসূলকে মহব্বত করেন? আপনি, আমি প্রমাণ দিতে পারবো। নবীর সাহাবায়ে কেরাম কেমন নবীরে মহব্বত করে, কেমন নবীরে ভালোবাসে। আল্লাহর নবী আনসার আর মুহাজির সাহাবীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে সম্পর্ক কইরা দিছে। ও আনসার সাহাবী, ও মুহাজির সাহাবী, আমি নবী তোমাদেরকে সম্পর্ক করিয়া দিলাম, একজন আরেকজনকে আপন ভাই যেমন ভাইরে মহব্বত করে, এই রকম মহব্বত করে। আল্লাহর নবী এইরকম ভাবে শুধু নবীজি আব্দুর রহমান ইবনে আওফ আর সাদ নবীজির সাহাবীকে সম্পর্ক করাইয়া দিলেন। ও আমার সাহাবী সাদ, আব্দুর রহমান ইবনে আওফ আর তোমার মধ্যে আমি নবী সম্পর্ক করাইয়া দিলাম। নিজের আপন ভাই যেমন ভাবে বাইরে মহব্বত করে, ও সাদ তুমিও এই রকম আব্দুর রহমানকে মহব্বত করবা। নবীজি আনসার আর মুহাজির সাহাবীর মধ্যে সম্পর্ক গড়াইয়া দিছে। আপন ভাই বাইরে যেমনে মহব্বত করে, ও সাদ তুমি আব্দুর রহমান ইবনে আওফরে এইরকম মহব্বত করো। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে নবীজি সম্পর্ক করাইয়া দিলেন।
মসজিদে নবী থেকে বের হইয়া নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান, এইদিকে আসো, এইদিকে আসো। নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সাদের কাছে আসলেন। নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সাদের কাছে আসলেন। এখন নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান ইবনে আউফ, এই মদিনার ভিতরে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই মদিনার মধ্যে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ, আমার একাই এই পরিমাণ আছে। কম সম্পদ না অনেক বেশি? এইরকম ভাবে সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান ইবনে আউফ, এই মদিনার ভিতরে যত সম্পদশালী লোক আছে সবার সম্পদ একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমি সাদের একাই এই পরিমাণ সম্পদ আছে। আল্লাহর পয়গাম্বর তোমার আর আমার মধ্যে যেহেতু সম্পর্ক করাইয়া দিয়েছে, ও আব্দুর রহমান, তাহলে তুমি একটা কথা শুনে নাও। আমি আসাদ তোমাকে বলতেছি, আমার অর্ধেক সম্পদ তোমার নামে কেওলা কইরা দিয়া দিব। আমার দুইটা বউ আছে, একটা বউরে 3 তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া তোমার কাছে বিবাহ দিয়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, আব্দুর রহমান ইবনে আউফ হাউ মাউ কইরা কান্দে, হাউ মাউ কইরা কান্দে। সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান ইবনে আউফ, কেন হাউ মাউ কইরা কান্দ? মনে হয় মক্কার কথা স্মরণ হয়ে গেছে। মক্কার প্রভাবশালী ফ্যামিলির ছেলে তুমি, আব্বা আম্মা রেখে আসছো, আত্মীয় স্বজন রেখে আসছো, এই জন্যে মনে হয় কান্দ। নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া বলে, আব্দুর রহমান, আব্বা আম্মা রেখে আসছো, এই জন্যে মনে হয় কান্দ। নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সাদকে ডাক দিয়া কয়, সাদ, না না না, আমি এই কারণে কান্দি না। আমি কেন কান্দি? তুমি আল্লাহকে, আল্লাহর পয়গাম্বরকে কত মহব্বত করো, যেই মহব্বতের প্রমাণস্বরূপ তুমি বলতেছো অর্ধেক সম্পদ আমার নামে কেওলা কইরা দিবা। তোমার একটা বউ 3 তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া আমার কাছে বিবাহ দিয়া দিবা। নবীজি কি করছে? একটু সম্পর্ক করাইয়া দিছে, একটু সম্পর্ক করাইয়া দিছে। এই জন্য নবীজির সাহাবী কয়, আমার অর্ধেক সম্পদ তোমার নামে কেওলা কইরা দেব। আমার 2টা বউ আছে, একটা বউরে 3 তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া তোমার কাছে বিবাহ দিয়া দিব। সুবহান। নবীজির সাহাবী সাদ ঠিকই এইরকম ভাবে করলেন। অর্ধেক সম্পদ আব্দুর রহমান ইবনে আউফের নামে কেওলা কইরা দিয়া দিলেন। তার একটা বউ 3 তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া আব্দুর রহমান ইবনে আউফের কাছে বিবাহ দিয়া দিলেন। এখন নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান, তুমি আমার কাছে আসো। আব্দুর রহমান ইবনে আউফ সাদের কাছে আসলেন। নবীজির সাহাবী সাদ আব্দুর রহমানকে মেহেদি লাগাইয়া দেয়। আপনার বিয়া শাদী করছেন, মেহেদি লাগান না?
কেউ মেহেদি লাগান না। নবীজির সাহাবী সাদ আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে মেহেদি লাগাইয়া দেয়। আব্দুর রহমান মেহেদি লাগায় আর সাদ লাগাইয়া দেয়। মেহেদি লাগানো কমপ্লিট। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন। আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছেন। হঠাৎ করে নবীজির চোখ পড়ল আব্দুর রহমানের দিকে। নবীজি অনেক আগ থেকে টেনশন করতেছিলেন। আমার মক্কার প্রভাবশালী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভালো একটা ব্যবস্থা করতে পারলাম না। মদিনার মধ্যে আমার সাহাবী এসে অসহায় হয়ে গেছে, ভালো একটা ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহর নবী টেনশনের মধ্যে ছিলেন। নবীজি হঠাৎ করে লক্ষ্য করে দেখে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে মেহেদি দেখা যায়। নবীজি লক্ষ্য করে দেখে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে মেহেদি। আব্দুর রহমান বিবাহ করছে। নবীজির শর্মিন্দা সাহাবী ইশারা দিয়ে কয়, ও পয়গম্বর, হ্যাঁ বিবাহ করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, কে তোমার বিবাহ করাইয়া দিছে? ওগো পয়গম্বর, আমার সাদ আমার বিবাহ করাইয়া দিছে। আপনি যে সম্পর্ক করাইয়া দিয়েছিলেন, ভাই ভাই সম্পর্ক করাইয়া দিয়েছিলেন, এই সাদ আমারে বিবাহ করাইয়া দিছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জুরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এখন সাদকে ডাক দিয়া কয়, ও সাদ এইদিকে আসো। আল্লাহর পয়গম্বর সাদকে আনলেন, আব্দুর রহমান ইবনে আউফকে আনলেন। ও আব্দুর রহমান, তুমিও এইদিকে আসো। আব্দুর রহমানকে কাঁধের নিচে নিলেন, সাদকে কাছের নিচে নিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মদিনার মধ্যে খায়রান বরকত দিয়া মালামাল করে দাও। আল্লাহ মদিনার মধ্যে বরকত দান করো, আমার সাহাবীদের মধ্যে বরকত দান করো। মদিনার জমিনকে উর্বর বানাইয়া দাও, মদিনার মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহর পয়গম্বর মুনাজাত করেছিলেন। এই জন্যে পৃথিবীর সবচাইতে পয়সাওয়ালা লোকের বাড়ি মদিনা। আল্লাহর নবী কতটুক তারা মহব্বত করছে। নবীজি শুধু বলছে, তোমাদেরকে ভাই ভাই বানাইয়া দিলাম। এই জন্য এক ভাই অপর বাইরে অর্ধেক সম্পদ লেখা দিছে, আর একটা বউরে 3 তালাক দিয়া ইদ্যত পালন করাইয়া বিবাহ দিয়া দিছে। সুবহান। আর আমরা, আরে বাপরে বাপ, এক ভাই আরেক ভাইয়ের সাথে অর্ধেক সম্পদ লইয়া ঝগড়া করিয়া, একজন সোনারগাঁ মেডিকেলে আর একজন কাশপুর। এই অবস্থা হইল আমাদের সম্পদের নিয়া। এই জন্য আল্লাহর নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয়, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে, তোমার আব্বা থেকে, আত্মীয় স্বজন থেকে সবচেয়ে বেশি নবীরে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যায়। আজকাল আমার পয়গাম্বরের, আপনার পয়গাম্বরের নবুয়তির আখিরি পয়গাম্বরের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে। হুজুররা প্রতিবাদ করলে আমরা কই, এটা হুজুররার কাম, আমগর কাম না। এটা আমগর কাম, এটা হুজুররার কাম। এইরকম না? আখেরি পয়গাম্বর কি হুজুরদের শুধু, না আপনাদেরও, না সবার?
সভা, কিন্তু আখিরি নবীর খতমে নবুয়ত নিয়া কাদিয়ানিরা টানাটানি করে, আমরা সুপ মাইরা বাড়ির বইয়া বইয়া পান খাই, পান সিপাই কইরা হুজুররা কাম হুজুররা করুক। এই হইল আমাদের অবস্থা। নবীজির সাহাবায়ে কারাম কতটুক নবীরে মহব্বত করছে, নিজের সব কিছু বিলীন কইরা দিছে, কিন্তু নবীর ভালোবাসা আদায় কইরেই ছাড়ছে। সুবহান। নবীজির একজন হিরো সাহাবী ছিলেন, খুব সুন্দর সাহাবী, হিরো। নবীজির হিরো সাহাবী, খুব সুন্দর সাহাবী মুসআব ইবনে উমাইর, খুব সুন্দর। মুসআব ইবনে উমাইর যদি এক রাস্তা দিয়ে হাঁটতো, পরবর্তীতে যদি কেউ হাঁটতো এই রাস্তায়, তাহলে মুসআব ইবনে উমাইর যে হারছে বলতে পারত। কেমনে? মুসআব ইবনে উমাইর এত সুগন্ধি ব্যবহার করতেন, পরবর্তীতে রাস্তা দিয়ে হাঁটলো মানুষ এই সুগন্ধিটা পাইতো। সুবহানাল্লাহ। তাহলে মুসআব ইবনে উমাইর মক্কার প্রভাবশালী মানুষের ছেলে, ভালো ভালো কাপড় পরতেন। মক্কার মধ্যে একটা সুরেই ছিল মুসআব ইবনে উমাইর, মক্কার হিরো। এই মক্কার হিরো সাহাবী আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে আল্লাহর রাসূলের পাশে এসে আড়ালে তাইকা থেকে নবীজির কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। এখনো মুসলমান হয় নাই, এখনো মুসলমান হয় নাই, নবীজি কোরআন তেলাওয়াত করে আড়ালে থেকে থেকে নবীজির কোরআন তেলাওয়াত শুনে। এইরকম অনেক দিন নবীজির কোরআন তেলাওয়াত শুনলো। পরবর্তীতে একদিন আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। আড়ালে থেকে থেকে কোরআন তেলাওয়াত শুনি আমার আর শান্তি লাগে না, আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে সম্বোধন করে বলে, মুসআব, কালিমা পড়বা? কালিমা পড়লে এত সুন্দর কাপড় পরতে পারবা না। মুসআবে কয়, এত সুন্দর কাপড় পরার প্রয়োজন নাই। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে বলে, মুসআব, এত সুন্দর খাও, ভালো ভালো খাও, ভালো খাইতেও পারবা না। কয়, নবীজি, ভালো খাওয়ার প্রয়োজন। আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসআব, এখনো সময় আসে নাই, এখনো তুমি পারবা না। মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, সুন্দর কাপড়ের আমার প্রয়োজন নাই, উন্নত মানের খাওয়ানোর প্রয়োজন নাই, আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। মুসলমান বানায়। আল্লাহ নবী মুসআব ইবনে উমাইরকে কালেমা পড়াইয়া নবীজি মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এখন আমি আমার মার কাছে গিয়া ইসলামের কথা বলবো, আমার বাবার কাছে গিয়া ইসলামের কথা বলবো, আমার আত্মীয় স্বজনের কাছে ইসলামের কথা বলবো। আল্লাহর পয়গম্বর কয়, ও মুসআব, পাগলামি করিও না, এখনো সময় আছে না। মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, এখনো সময় আসে নাই বলেন, কিন্তু আমি মুসআব আমার মার কাছে গিয়া বলবো। মুসআব ইবনে উমাইর কালেমা পড়িয়া মুসলমান হইয়া নিজের আত্মীয় স্বজনকে একত্রিত করলো। ও আমার আত্মীয় স্বজনেরা, সবাই আসো, সবাই আসো। মুসআব ইবনে উমাইর মক্কার হিরো সাহাবী, সবাইকে একত্রিত করছে। একত্রিত করিয়া মুসআব ইবনে উমাইর সবার সামনে এখন এলান করে, আমি মুসআব কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। আমি মুসআব কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। মুসআব ইবনে উমাইর এইরকম ভাবে
সবাইকে সম্বোধন করিয়া কয়, আমি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছি। মুসআব ইবনে উমাইর এই রকম ভাবে প্রচার করে। মুসআব ইবনে উমাইরের মা মুসআবকে ডাক দিয়া কয়, ও মুসআব, কেমনে তুমি এই কাম করলা? আমার জন্য তোর মায়া নাই?